This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাতারাতি এসএসসির প্যানেলে যে সমস্ত প্রার্থীরা ছিলেন তাদের প্রাপ্ত নম্বর পাল্টে গেল। মানে তাদের আগে পরীক্ষার ভিত্তিতে যে নাম্বার ছিল সেই নাম্বারটা দেওয়া ছিল, কিন্তু অভিজ্ঞতার ভিত্তিতে যে নাম্বার পাওয়ার কথা সেটা দেওয়া ছিল না। রাতারাতি আমরা দেখলাম সেই সমস্ত প্রার্থীদের দেওয়া হলো 6 বা 10 নাম্বার। মোট প্রাপ্ত নাম্বার দেওয়া ছিল, কিন্তু অভিজ্ঞতার নাম্বার বসানো ছিল না। ভুল সংশোধন করা হয়েছে সাফাই স্কুল সার্ভিস কমিশনে। কেন নির্ভুল প্যানেল প্রকাশ করা গেল না, প্রশ্ন আইনজীবীদের। একটা এসএসসি কে নির্ভুল একটি তালিকা বের করবে, অথচ সেটা বারবার অপারগ হচ্ছে। তার কারণ হচ্ছে যে তারা বিষয়টিকে নিয়ে সিরিয়াস না, এবং শুধু তাই না, এর মধ্যে অন্য কোনো কিছু রয়েছে কিনা সেটাও দেখতে হবে ভবিষ্যতে। এটা জাস্ট প্যানেলটা বেরিয়েছে, অনেকেই ফোন করছে, অনেক কিছু ইন্ডিকেট করে যে না এটা ঠিক হয়নি, রেশিও মেনটেনের বিষয়ে বলছে। ফলে এই যে এসএসসি তার তালিকা নির্ভুলভাবে বের করা যাচ্ছে না, এটা দুর্ভাগ্য। স্কুল সার্ভিস কমিশনের মতো এরকম একটি সংস্থা যেটি একেবারে নির্ভুল তালিকা, নির্ভুল নিয়োগ প্রক্রিয়ার জন্য প্রখ্যাত ছিল, আজকে কুখ্যাত হয়েছে যে সবকিছু ভুলে ভরা দুর্নীতিপূর্ণ নিয়োগের জন্য। এটাই দুর্ভাগ্য। এই যে 10 নম্বর পাবে কি পাবে না সেটা তো ডিপেন্ড করছে ভেরিফিকেশন ইন্টারভিউর উপর, সিলেকশন কমিটি ঠিক করবে। এসএসসি কি করে বলতে পারলো যে ভুলে গেছি আমরা দিতে দেবে তো সিলেকশন কমিটি? এটা অবিশ্বাস্য, এটা বিশ্বাসযোগ্য না। আর এটাও আরেকটা জিনিস, এত বড় একটা পরীক্ষায় যদি তুমি 10 নম্বর দিতে ভুলেই যাও তাহলে তো সে প্যানেলে আসলো কি করে? 10 নম্বর ছাড়া সে প্যানেলে আসলো কি করে? তাহলে তার মানে পরবর্তীকালে এটা দেওয়া হচ্ছে। 2016 সালেও প্রথম দিক থেকে এসএসসি একটা কথাই বলে আসছিল, আমাদের ক্ল্যারিক্যাল মিস্টেক হয়েছে। আলটিমেটলি দেখা গেল ওটা ক্ল্যারিক্যাল মিস্টেক না, ওটা একটা ইচ্ছাকৃত দুর্নীতি। এবারও এই বলেই শুরু করলেন তারা যে এটা একটা ক্ল্যারিক্যাল মিস্টেক। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজো অশান্তির আশঙ্কার গোলমাল রুখতে হবে রাজ্যকেই, সাব বলল হাইকোর্ট। যাদবপুর থানাকে নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ হাইকোর্টের। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজোয় বহিরাগতদের আনাগোনা চলে, এমন অভিযোগ করা হয় রাজ্যের তরফ থেকে। আর এরপরই সিসিটিভি সহ নিরাপত্তা রিপোর্ট 10 দিনের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি। স্কুলের ভিতরেই চতুর্থ শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ। মহেশতলা স্কুলের ঘটনায় রীতিমতো শোরগোল। স্কুলের বাংলা শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের পরিবারে। অভিযুক্তের বিরুদ্ধে এর আগেও যৌন হেনস্থার অভিযোগ রয়েছে। অভিযোগের ভিত্তিতেই শিক্ষককে গ্রেফতার করে মহেশতলা থানার পুলিশ। নিরাপত্তার দাবি তুলে স্কুল ঘেরাও অভিভাবকদের। দোতলায় নিয়ে গিয়ে আর স্যার বাংলা স্যার ওরা উনি পেছনে জড়িয়ে ধরেছে। আপনারা কি পুলিশে অভিযোগ করেছেন? করেছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে একটা মানে উচিত শিক্ষা পাক, এইটাই আর কি। ঠিক আছে, যাতে কোনো বাচ্চা না কোনো কারণ না ক্ষতি হয়। সকালবেলায় জানলাম কি ঘটনাটা এই হয়েছে। একটা বাচ্চা মেয়েকে নিয়ে গিয়ে ওপরে নিয়ে গিয়ে স্যার এরকম ধরনের করেছে। আমরা চাই ওনার যেন শাস্তি হোক, সারা জীবনের জন্য জেল হোক, আমরা এটাই চাই। বাচ্চাটা নাকি স্কুলে এসেছিল, ওনার সাথে নাকি স্যার অসভ্যতামি করেছে, যেহেতু আমার বাচ্চা আসতেই চাইছে না স্কুলে। কেন আমার বাচ্চার সাথেও অনেকবার মারধর করেছে উনি। দাবি আদায় এবার তৃণমূল সরকারকে হুঁশিয়ারি আশা কর্মীদের। পাওনা গন্ডা না মেটালে 26-এর ভোটে তারাও পাওনা বুঝিয়ে দেবেন। তারকেশ্বরের ধিক্কার মিছিল থেকে হুঙ্কার আশা কর্মীদের। দ্রুত শুরু হবে চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের বাকি অংশের কাজ। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ করা হতে নতুন রাস্তা বের করে ফেলল কলকাতা পুলিশ। সায়ন্ত আমার সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে, আমি একটু সরাসরি চলে যাবো সায়ন্তর কাছে। সায়ন্ত, এতদিন ধরে একটা টানাপোড়েন চলছিল, এই 366 মিটার রাস্তা মেট্রোর কাজ ঠিক কিভাবে হবে, অবশেষে সেটার একটা গ্রিন সিগন্যাল পাওয়া গেল কলকাতা পুলিশের কাছ থেকে।
একদমই দেখো, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ করা হতেই কলকাতা পুলিশের তরফে কিন্তু অবশেষে সক্রিয় হওয়া হলো এবং সেটা কিন্তু দেখাই গেল বাস্তবায়নে। কেন যে ক্যাপ্টেন ভেরি রয়েছে, অর্থাৎ সায়েন্স সিটির দিক থেকে যে রাস্তা চিংড়িহাটার দিকে যাচ্ছে, সেই চিংড়িহাটার দিকে যাওয়ার আগে চিংড়িহাটা উড়ালপুলের আগে রয়েছে ক্যাপ্টেন ভেরি, সেইখান থেকে 450 মিটার রাস্তা ডাইভারশন করা হয়েছে। অর্থাৎ বাস বা ট্রাক, যেমন মালবাহী ট্রাক হোক লরি হোক, সেই গাড়িগুলোকে মূলত এই রাস্তা দিয়ে ঘুরিয়ে নিয়ে চলে যাওয়া হবে চিংড়িঘাটা একদম মোড়ে। অর্থাৎ এই ডাইভারশন কিন্তু অত্যন্ত প্রয়োজন ছিল, কারণ যখন ট্রাফিক ব্লক দেওয়া হবে, অর্থাৎ এই 366 মিটার অংশে যখন কাজ শুরু হবে তখন কিন্তু ট্রাফিক ব্লক চাওয়া হয়েছিল মেট্রোর তরফে। সেই সময় কোনখান থেকে গাড়ি ঘুরিয়ে নিয়ে যাওয়া হবে সেটা একটা বড়সড় প্রশ্ন ছিল। সেই বিষয়টি নিয়ে যখন 15 ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে, তখনই এই রাস্তার কাজ শুরু করে দেওয়া হলো এবং রাস্তা দিয়ে যান চলাচল পরীক্ষা নিরীক্ষাভাবে শুরু করে দেওয়া হলো, যেটা গতকাল রাত থেকে শুরু হয়েছে। আজকে সকাল থেকে আমরা দেখেছি বহু গাড়ি সেখান দিয়ে গিয়েছে। অর্থাৎ যখন এই 15 ফেব্রুয়ারির মধ্যে যেহেতু কাজ শেষ করতে হবে, তাই এবার আর ট্রাফিক ব্লক দেওয়ার ক্ষেত্রে কোনো রকম সমস্যা থাকলো না বলেই মনে করছেন মেট্রো রেলের কর্তারা, আর যে কারণে আশার আলো দেখা যাচ্ছে। আপাতত তোমাকে ধন্যবাদ। আমাদের কথা হয়েছে ওদের সঙ্গে কথা হয়েছে। এবার এন্টালি দিকে নজর রাখবো। এন্টালিতে সেখানে নির্মীয়মান বহুতলের লিফটের গর্তে শিশুর দেহ উদ্ধার, আর সেই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য। 3 বছরের শিশুর মৃত্যুতে প্রমোটারের কি ভূমিকা ছিল সেই নিয়ে রীতিমতো খুব বাড়ছে। কেন ছিল না কোনো নিরাপত্তা রক্ষী সেখানে? কেন ঘেরা ছিল না লিফটের জন্য খোড়া বা খোলা অংশটা? অভিযোগ যে সন্তানের মৃত্যুর বিচার চাইতে গেলে উল্টে হুমকি জুটেছে সন্তান হারা মায়ের বাবা। কোনো নিয়মের বালাই নেই কোনো নিরাপত্তা। এভাবেই একের পর এক নির্মীয়মান বাড়ি গড়ে উঠছে, যেখানে প্রমোটার শুধুমাত্র তার পয়সা নিয়েই ভাবেন আর নিরাপত্তা নিয়ে কেউ ভাবে না। এই হচ্ছে সেই মরণ গর্ত বলা চলে লিফটের যে জায়গা, যেটা সম্পূর্ণভাবে এরকম উন্মুক্ত ছিল এবং এখান থেকেই পড়ে মৃত্যু হয়েছে 3 বছরের শিশুর। এই এলাকায় যে লিফট, আমি দেখাতে বলবো একবার দীপঙ্করকে ভেতরের গর্তটা যেখানে পড়ে মৃত্যু হয়, এবং সেখানে কোনোভাবেই কিন্তু বোঝার উপায় ছিল না, তার কারণ এটা এতটাই ডিপ এবং এখানেই পড়ে মৃত্যু হয় ওই বাচ্চার। ये कल बच्चा आज मेरा गिरा है, कल किसी और का गिरता। अभी बच्चा को ले आके बच्चा का बाप को डराया धमकाया है कि ये बच्चा का माँ को भी केस होगा। बच्चा का माँ का क्यों केस होगा? वो तो नॉर्मली बच्चा था, वो तो खेलने आया होगा, ऊपर में चल गया होगा, वो तो बच्चा तो आज भी कर में रहा। यहाँ पर टेनेंट लोग को जो घर दिया है रहने का लिए, कुछ तो सेफ्टी चाहिए था ना, ये क्या सेफ्टी दिया है? যেটা প্রশ্ন যে এই যে গর্ত এবং যে গর্ত থেকে কার্যত জীবন হাতে নিয়ে থাকার মতন অবস্থা যেখানে ভাড়াটে রয়েছে, সেখানে কেন এই গর্তগুলোকে ঢাকা থাকবে না? পাশাপাশি প্রশ্ন যে কেন হুমকি দেওয়া হবে, ভয় দেখানো হবে পরিবারকে? এলাকাবাসীরা এই প্রশ্ন তুলছেন। ক্যামেরা দীপঙ্করের সঙ্গে সুমন, TV9 বাংলা, এন্টালি, কলকাতা। 3 বছরের শিশু, গাফিলতি কার? যে লিফট, সেই লিফট কোনোভাবেই সেখানে কোনো নিরাপত্তা ছিল না, ঘেরা ছিল না, একজন নিরাপত্তা রক্ষী ছিলেন না। 3 বছরের শিশু, মা হারিয়েছেন তাকে। কার দোষ এটা? वो लिफ्ट में कुछ घिरा हुआ था? नहीं सर, कुछ नहीं घेरा था। हम रोज जाते थे, हमको पता नहीं था कि कल ऐसे होगा। सब खेल रहा था, बोले चलो नीचे। हम कपड़ा उठाए, कैसे गिरा, उधर गिर गया लिफ्ट में, हम नहीं देखे। उसका बाद खोजने लगे तो नहीं मिला। अगर वो घेरा हुआ होता तो कुछ नहीं होता ना? नहीं होता सर, सगरों से देता तार तो नहीं होता, एक साइड में नहीं पड़ा हुआ, इसीलिए मेरा। अब पुलिस के पास मांगे हैं, आपका तो बच्चा लौट के नहीं आएगा, लेकिन ऐसा ये तो बंद होना चाहिए, इंसाफ होना चाहिए। होना चाहिए इंसाफ। 3 বছরের শিশু, লিফট কেন ঘেরা থাকবে না? একটা নির্মীয়মান লিফট, সেখানে কেন কোনো নিরাপত্তা রক্ষী থাকবে না? শহর কলকাতা এই প্রশ্নটা আরো একবার জাস্টিফাইড হচ্ছে। যেভাবে চারদিকে ব্যাঙের ছাতার মতন বিল্ডিং গজিয়ে উঠছে, সেখানে কেন নিরাপত্তা থাকবে না? আজকে এই শিশু রয়েছে, কালকে অন্য কোনো শিশুর হতে পারে, দায় কার? প্রশ্ন থাকলো।